নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিংড়ি মাছের তরকারি করে দেখাবো। তা কি কি লাগছে আগে দেখিয়ে দিই। আমি একটা মশলা করে নেব, তার জন্য 1 চামচ, বড় চামচের 1 চামচ সাদা সর্ষে। আমি একটা মশলা করে দেখাবো, সেই মশলাটাই লাগবে 1 চামচ, বড় চামচের 1 চামচ হচ্ছে কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 10টা থেকে 12টার মতন কাজু বাদাম। দেখুন, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাজু বাদাম আর সামান্য একটু নুন দিয়েছি। এর মধ্যে দেব খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কি হবে, যে আপনারা যেই মশলাটা দিয়ে কষাবেন তখন কিন্তু আর তেতো হবে না। যতক্ষণই কষান তেতো হবে না সর্ষে দেওয়া থাকলেও। সামান্য একটু জল দিলাম, দিয়ে এটা পেস্ট করে নেব। এ দেখুন, সর্ষেটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই যে কাঁচা লঙ্কা, রসুন আর আদাটা হচ্ছে 1 ইঞ্চি, আর রসুন হচ্ছে হাফ। রসুন মানে একটা কোয়া, তো তার হাফ দিয়েছি। আর কাঁচা ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী লঙ্কা দেবেন। 1 কিলো মাছ, আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো মাখিয়ে রাখবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব, চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আছে আমার। এটা যখন ভাজবেন জোর আঁচেই ভাজবেন, তাহলে কালারটা চেঞ্জ হবে, তুলে নিতে হবে। বেশি ভাজলে কি হবে, চিংড়ি মাছগুলো সেই শক্ত নিচের মতন হয়ে যাবে, খেতে ভালো লাগে না। তাই জন্য একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নেব। দেখুন, চিংড়ি মাছের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবার দরকার নেই। বাদ বাকি মাছগুলো এরকমভাবেই ভেজে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে রাখবো। দেখুন, আলুগুলো আমি ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। 3টে মাঝারি সাইজের আলুকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে ছোটো চামচের হাফ চামচ ফোড়ন দিয়ে একদম সরু সরু করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কাকে কুচিয়েও দিতে পারেন, তা আমি এটাতে পেস্ট করে নিয়ে দিয়েছি। আমি 2টো টমেটোকে, ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। আপনারা চাইলে এটাকে পেস্ট করেও নিতে পারেন টমেটোকে। লবণ দিয়ে দেবো। এই সময় লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। এবার এটা যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাবে ততক্ষণ তেলে এটা ভালোভাবে ভেজে দিতে হবে। মশলা দিয়ে দেব, ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে কষিয়ে নিতে হবে। এই সময়ই আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ না করেন চিনি নাও দিতে পারেন। এবার যে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাজু বাদামটা
সরষের তেল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দেব। দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ ভালোভাবে কষিয়ে যেতে হবে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময়ই আলুটা দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আলুটা মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিতে হবে। আলুটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ মাছগুলো দেব না, আলুটা সেদ্ধ হলে তারপর মাছগুলো দেব। ঝোলটা আলুটা সেদ্ধ হোক, তারপরে কি করব দেখাবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটেও গেছে, আর এবার আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে আমি 2 মিনিট এটাকে ফোটাবো। বেশি চিংড়ি মাছ ফোটালে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা হোক, তারপরে কি করবো দেখো। দেখুন আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি হয়ে গেছে আমার। আর এরকমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর মানে ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।